মঙ্গলবার হাজরায় এক সভার আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ট্যাক্সি মালিক ও চালকদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুকুল রায়। পুলিশে জুলুমের অভিযোগের পাশাপাশি ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবি তোলেন ট্যাক্সি মালিক ও চালকরা। মঞ্চ থেকেই পরিবহন মন্ত্রী সমালোচনা করেন ট্যাক্সি সংগঠনের কর্তা বিমল গুহ। মদনবাবু অনেক কথাই বলেন, কার্যকর্তা করেন না। সাদা নীল গাড়ি যে সমস্ত লোক আছেন আজকে তারা ব্যাংকের টাকা দিতে পারছে না, হয়তো লাক্সারি ট্যাক্সে এতে ক্ষতি হবে, কিন্তু উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অল বেঙ্গল পারমিট করবেন, আজও করেননি। কিন্তু মঞ্চ থেকে নেমেও আক্রমণ অব্যাহত রাখেন বিমল গুহ। পরিবহন মন্ত্রীর উপরে তো মুকুল বাবু, তো আজকে একটা থানার ওসির উপরে যদি আস্থা না থাকে তখন আমরা কি করি, জয়েন্ট সিপির কাছে যাই, তারপরে সিপির কাছে যাই, এটা তো নিয়ম। না, পরিবহন মন্ত্রীর উপরে আস্থা এই কারণেই, পরিবহন মন্ত্রী পুরো বক্তব্য শুনতে চান না। পাল্টা জবাব দিয়েছেন পরিবহন মন্ত্রী। মুকুলকে পাশে বসিয়ে বিমল হ্যাজ টেকেন আ ফ্রন্ট বেঞ্চ। বিমল হচ্ছে পচা শামুকে পা কেটেছে। তবে আমার ধারণা মুকুল নিশ্চয়ই জানতো না আমি মুকুলের সঙ্গে কথা বলবো। ট্যাক্সি চালকদের অভিযোগের কথা মুখ্যমন্ত্রীকে জানানোর আশ্বাস দেন মুকুল রায়। কোন ট্যাক্সি ড্রাইভারের ওপর যদি পুলিশ অহেতুক জুলুম করে, আপনি চিহ্নিত করুন, ট্যাক্সি ড্রাইভার বলুন, পুলিশের নাম বলুন, কাগজ তৈরি করুন, আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তাদের নিয়ে যাব। আর যারা ভাড়া বাড়াবার কথা বলছেন, 3.5 টাকা তো ডিজেলের দাম কমে গেছে, সেখানে ভাড়া বাড়বে কেন? আমি বরং মুকুলকে বুঝিয়ে, মুকুল হয়তো পুরোটা জানে না, মুকুল ট্যাক্সিতে তো সবে নতুন এসছে, আজকে প্রথম গেছে। বয়কট যদি করে তাহলে তো সেটা সরকারের বিরুদ্ধে যাবে, আর সরকারের বিরুদ্ধে কোনো কাজ হবে এটা নিশ্চয়ই মুকুল সমর্থন করতে পারে না। এদিকে হাওড়ায় ট্যাক্সি চালকদের ওপর পুলিশের জুলুমের অভিযোগে আগামী মাসে হাওড়ায় ট্যাক্সি চালাবে না বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। হিন্দল দেও, ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।